হ্যালো পোলাবাইন, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। সবাই একটু দ্রুত দ্রুত ক্লাসে চলে আসো। আমাদের মিশন টেস্ট এ প্লাস এর এই রাকিব রাকিব একটা মোবাইল দাও, আর হচ্ছে লাইভ কি চলো কি পিছিয়ে দিছো না? ঠিক আছে, একটু সব ইয়েটা দিতে বলো। ক্রস পোস্ট কে করবে বনি ভাই? হ্যাঁ, সবাই একটু দ্রুত 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 চলে আসো, দ্রুত। সবাই দ্রুত দ্রুত চলে আসো। আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 4 এর যে HTML এর পার্টটুকু আছে, সেই HTML পার্টটুকু আমরা শুরু করব। ঠিক আছে, আমরা আজকে HTML এর পার্টটুকু শুরু করব। আমি তো লাইভ খুঁজে পাচ্ছি না। পেয়েছি। যারা যারা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, চলো শুরু করি। হ্যাঁ, সবাই একটু লাইভটা শেয়ার টেয়ারও করে দিও। হ্যাঁ, একটু শেয়ার টেয়ারও করে দিও, একটু টুকুস করে শেয়ার টেয়ারও করে দিও। শুরু করবো কি নাকি আরেকটু অপেক্ষা করবো? আরেকটু অপেক্ষা করবো কি অপেক্ষা আর একটু। HTML পারি না। আজকে হচ্ছে আমরা HTML পাঠ্য করবো। আজকে HTML পাঠ্য করবো। HTML শুরু করবো। HTML শুরু করবো। ঠিক আছে, চলো আস্তে আস্তে শুরু করে দিই। হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো খুবই দেখতে আসতেছে। আচ্ছা চলো শুরু করে দিই। হ্যাঁ, ওই যে ক্রস পোস্ট করে দিও। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো, এখন আমরা দেখব, আচ্ছা আমরা এখন দেখব HTML থেকে। আচ্ছা, লাস্ট ক্লাসে কি আমরা HTML শুরু করছিলাম? লাস্ট ক্লাসে কি আমরা HTML শুরু করেছি কি করি নাই বলো তো? এই যে লাস্ট ক্লাসে কি এগুলো আমরা পড়ছিলাম? আমরা যখন লাস্ট যে ক্লাসটা করছি, লাস্ট ক্লাসে কি আমরা HTML এর পার্টটুকু ধরছিলাম? ভাই, মানুষজনে এত মেসেজ ক্লাসটা শুরু হইতে না হইতেই, ভাইয়া পাই না খুঁজে, ভাইয়া এইটা নাই সেটা নাই। মানে তোরা কি রে ভাই? কিন্তু খুবই হতাশ যে তোমরা স্টুডেন্টের সংখ্যা খুবই কম, খুবই কম, খুবই কম, খুবই কম। মনে আছে, প্রয়োজনীয় এলিমেন্ট পর্যন্ত করেছিলাম। আচ্ছা চলো শুরু করি। আমরা লাস্ট ক্লাসে আমাদের কিছু প্রয়োজনীয় যে এলিমেন্ট, হেডিং
এই যে প্রয়োজনীয় কিছু এলিমেন্ট এতটুকু পর্যন্ত আমরা করছিলাম। আচ্ছা চলো আজকে আমরা এই এলিমেন্টগুলো থেকে শুরু করি। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু খুবই সহজ, খুবই সহজ, এগুলো খুবই সহজ। দেখো যেমন প্রথম যেই এলিমেন্টটা আছে, বলো তো এই এলিমেন্টটা কি? এই যে প্রথম যে এলিমেন্টটা, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে বোল্ড এলিমেন্ট। তারপরের যে এলিমেন্টটা আছে এটা কি? এটা হচ্ছে ইটালিক এলিমেন্ট। তারপরেরটা কি? তারপরেরটা আন্ডারলাইন। আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিছিলাম হচ্ছে যে আপনাদের বইয়ের মধ্যে যতগুলা ট্যাগ আছে সবগুলো একটু পড়ার জন্য, সবগুলা দেখার জন্য। আমি জানি আপনারা কেউ দেখেন নাই। আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম যে আপনাদের বইয়ের মধ্যে যতগুলা ট্যাগ আছে সবগুলা একটু দেখার জন্য। আমি জানি আপনারা কেউ দেখেন নাই। ভাইয়া HTML পারতে হইলে তোমাকে অবশ্যই এদের ট্যাগগুলা সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। কি বলছি? HTML পারতে হলে তোমাকে অবশ্যই এদের ট্যাগগুলা সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। যেমন ধরো তোমার কোনো মেয়ে ছাড়া যেমন তোমার বিয়ে সম্ভব না, সেমভাবে HTML এ ট্যাগ ছাড়া তুমি HTML এর কিছু শিখতে পারবা না। কি বলতে বুঝছ? মানে HTML পারতে হইলে তোমার মেইন হচ্ছে HTML এর ট্যাগগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। এখন এই ট্যাগগুলো কীভাবে পারবো? ট্যাগগুলো তোমার বইয়ের মধ্যে দেখবা শখ আকারে যেভাবে আছে, বিস্তারিত ডিটেলসে লেখা আছে, ওইখান থেকে একটু পড়ে নিবা। আমি জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা হলে সবসময় বেশি আসে এগুলোই দেখাবো জাস্ট, ঠিক আছে? আচ্ছা চলো শুরু করি। হ্যাঁ চলো, যেমন প্রথমটা আছে বোল্ড। আমরা সবাই জানি বোল্ড মানে কি? কোনো একটা লেখা যখন একটু মোটা আকারে, মানে মোটা করে দেখাবে আর কি। ফর এক্সাম্পল ধরো এইভাবে লেখা আছে যে ধরো এই আই লেখাটা দেখো তো একটু মোটা করে লেখা আছে না, মোটা দাগে। তার মানে তোমার যদি প্রশ্নের মধ্যে দেখো কোনো মোটা দাগে, মোটা কালিতে যদি কোনো লেখা থাকে, তখন ওটা হচ্ছে বোল্ড আকারে লেখা থাকবে। তারপর হচ্ছে ইটালিক মানে ওই যে ধরো এভাবে তোমরা অনেকেই ডিজাইন করে লেখো না, এই যে এভাবে আই লাভ ইউ, এই যে এভাবে যখন এই যে একটু বাঁকা বাঁকা করে যেটা লেখাটা লেখো, এটাকে বলা হয় ইটালিক। এই যে এভাবে এই লেখাটাকে বলা হয় ইটালিক লেখা আর কি। তারপরে আন্ডারলাইন মানে কি? কোনো একটা লেখার নিচে যদি দাগ থাকে, ফর এক্সাম্পল ধরো পাভেল, ধরো এই লেখাটার নিচে কি আছে? আন্ডারলাইন আছে। দেখো এই লেখাটার নিচে কি আছে? আন্ডারলাইন আছে। যদি আন্ডারলাইন থাকে, নিচে কোনো আন্ডারলাইন থাকে, তখন এই যে ইউ যে ট্যাগটা, এই ইউ ট্যাগটা ইউজ করা হয়, ঠিক আছে? প্লিজ ওয়েট কেন করতে বলছে? ঠিক আছে, মাত্র 414 জন। হতাশ, খুবই হতাশ। কেমনটা লাগে? একটু দাঁড়াও, ওটা মনে হয় দেখো এই যে দেখো, ধরো তোমার কোনো একটা লেখার নিচে দাগ দেওয়া আছে, ফর এক্সাম্পল ধরো পাভেল,
এই লেখাটা আছে পাভেল। এই পাভেল লেখাটার নিচেই যদি এভাবে একটা দাগ দেওয়া থাকে তখন এটাকে বলা হয় আন্ডারলাইন ট্যাগ। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে কি বলছি, পাভেল লেখাটার নিচে যদি দাগ দেওয়া থাকে এটা আন্ডারলাইন। এখন আমি যদি বলি পাভেল লিখলাম, এটার মাঝে যদি এভাবে দাগ দেওয়া থাকে এটা কোন ট্যাগ হবে দেখি বলো তো, বলো 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 বলো। আমি কি বললাম যে যদি আমার নিচে দাগটা থাকে এটা আমি বলছি আন্ডারলাইন ট্যাগ, কিন্তু যদি আমার PAVEL এই লেখাটার যদি মাঝেভাবে দাগ দেওয়া থাকে এই ট্যাগটা কি ট্যাগ হবে, এই ট্যাগটা কি ট্যাগ হবে বলো, এই ট্যাগটা কি ট্যাগ হবে বলো, বলো কি ট্যাগ হবে বলো 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 বলো। হ্যাঁ এই যে মিম, তাহা মিনা মিম, তাহা মিনা মিম, ঠিক উত্তর দিছ। ফারিহা নিশাত তুমি ঠিক উত্তর দিছ, তবে তোমার ট্যাগের বানানটা ভুল হয়েছে, ট্যাগের বানানটা ভুল হয়েছে। এইটা হবে ডিলিট। ওই যে আপনারা ওই যে বললাম না যে আপনারা হচ্ছে মেসেঞ্জার এত বাংলিশ লিখতে লিখতে আপনারা হচ্ছে একবার বানান যে আপনারা ভুল করলেন আর কি। দেখো ডিলিট ট্যাগটা হচ্ছে DEL, এইটা ঠিক আছে। তো মাঝে যদি দাগ দেওয়া থাকে এটা হচ্ছে ডিলিট ট্যাগ, ডিলিট, ঠিক আছে। আচ্ছা এখন এই দুটাতে আপনারা সবচেয়ে বেশি পেস লাগেন, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তাই সুপার, সুপার মানে কি উপরে, সুপার মানে কি উপরে, আর একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, আর এটা কি সাবস্ক্রিপ্ট। ওয়েট, কলম কি এটাই আছে এখানে, এটাই আছে। আচ্ছা দেখো একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট মানে উপরে, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট মানে নিচে। আচ্ছা উপরে আর নিচে বলতে কি বুঝাইছি, উপরে আর নিচে বলতে দেখো যদি আমাদের লেখা থাকে এরকম যে A²O, A²O, এই যে দেখো তো এখানে পাওয়ার আকারে দেওয়া আছে না, পাওয়ার, এরকম কি এটা উপরে আছে, তো যদি এরকম উপরে থাকে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আর যদি লেখা H2O, এই যে দেখো এটা নিচে আছে না বেজ আকারে, যদি এরকম নিচে থাকে তখন এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, তখন এটা সাবস্ক্রিপ্ট। একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট মানে উপরে যদি থাকে, একটা হচ্ছে নিচে যদি থাকে। ফর এক্সাম্পল ধরো আমি লিখলাম এরকম যে যে পাভেল ভাইয়ার, পাভেল পাভেল না সরি বনি ভাইয়ার GF স্কয়ার, মানে বনি ভাইয়ার GF অনেকগুলা স্কয়ার, ঠিক আছে, বনি ভাইয়ার GF স্কয়ার। তো এই লেখাটাকে GF স্কয়ার অনেকগুলা, অনেকগুলা, ধরো এই যে এটা একটা লেখা, ঠিক আছে, এটা একটা লেখা আছে, এখন বলছে বনি ভাইয়ার GF স্কয়ার অনেকগুলা। তাহলে এইটার HTML ট্যাগটা কীভাবে লিখবো দেখো তো। প্রথমে আমি কি করব, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, নেওয়ার পর লিখব বনি ভাইয়ার GF, লেখার পর দেখো বনি ভাইয়ার GF লেখার পর এখানে এই যে এটা উপরে আছে না স্কোয়ার আকারে আছে, তাহলে এখন আমরা কি লিখবো, এখানে লিখবো সুপ, 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 যেহেতু উপরে আছে এই জন্য সুপ, উপরে কি আছে 2 আছে এই জন্য শুধু 2 লিখে সুপ ক্লোজ করে দিব। এই যে সুপারস্ক্রিপ্ট ক্লোজ করে দিলাম, মানে জাস্ট আমার উপরে যেটা থাকবে এতটুকুই জাস্ট এখানে লেখা থাকবে, তারপরে বাকি অংশটুকু অনেকগুলা, অনেকগুলা লিখার পর এখন এই যে প্যারাগ্রাফটাকে ওপেন করছিলাম এই প্যারাগ্রাফটাকে এখানে ক্লোজ করে দিব। ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা আজান দিচ্ছে, ক্লিয়ার, এটা ক্লিয়ার, ক্লিয়ার কিনা একটু সবাই বলো। আচ্ছা তারপরে দেখো
নামাজের বিরতি 5:30 আমরা আবার শুরু করবো।
চলে আসো সবাই চলে আসো। হুডি লাগবে কাদের কাদের? হুডি হুডি হুডি। এই হুডিটা কিন্তু আমাদের যারা FRP 4.0-তে বান্ডেল কোর্সে ভর্তি হবে শুধু তারাই পাবে। আচ্ছা চলো শুরু করি দিই। হ্যাঁ আচ্ছা শুরু করি। আমি কিন্তু আর সেকেন্ডবার বুঝাবো না, যারা দেরিতে আসবা এটা আমার ফল্ট না, এটা তোমাদের ফল্ট। আমি এক্সাক্ট টাইমে আসছি, এক্সাক্ট টাইমেই শুরু করে দিব। দেখো আমরা তাহলে সুপারস্ক্রিপ্ট বুঝলাম, সাবস্ক্রিপ্ট তাহলে কি হবে? সাবস্ক্রিপ্ট হবে দেখো, এই যে আমরা যদি লিখি H2O, H2O, এই যে H2 এর মধ্যে, তাহলে দেখো তো এটা সাবস্ক্রিপ্ট কি হবে? এই যে দেখো H লিখবো, H, 2টা নিচে আছে না, এই যে 2 নিচে আছে, যেহেতু 2 নিচে তার মানে সাব, যেহেতু 2 নিচে তার মানে সাব, তো এই জন্য 2, তারপরে সাব ক্লোজ, তারপরে সাব ক্লোজ। যেহেতু এই দেখো জাস্ট আমার যতটুকু নিচে ততটুকু আমি এই যে সাবের মধ্যে লিখবো, জাস্ট যতটুকু নিচে ততটুকু আমি সাবের মধ্যে লিখবো, লিখে ও, তো এই যে H, তারপরে সাবের মধ্যে 2, তারপরে ও, এই যে H2O হয়ে গেছে। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা এখন দেখো, এখন আমরা দেখব ব্রেক। দেখো ব্রেক, এই যে ব্রেক স্টেটমেন্ট মানে কি? ব্রেক, ব্রেক স্টেটমেন্টটা মানে কি? দেখো আমরা লিখলাম যে আই লাভ মাই কান্ট্রি। দেখো আই লাভ মাই কান্ট্রি, এটা কিন্তু একটা প্যারাগ্রাফ। দেখো আই লাভ মাই কান্ট্রি, এটা একটা প্যারাগ্রাফ, কিন্তু দেখো তো এই প্যারাগ্রাফটা কয়টা লাইনে লেখা হয়েছে? 2টা লাইনে। একটা হচ্ছে আই লাভ, দেন এই যে এখানে কি একটা লাইন ব্রেক দিয়ে আর পরের লাইনে আসছে, তাই না? আই লাভ, তারপরে একটা লাইন ব্রেক দিয়ে আর পরের লাইনে আসছে। তো এই যে দেখো যদি এরকম একটা লাইনের পর আরেকটা লাইন ব্রেক আসে, ব্রেক, তাহলে এখানে আমরা কি করব? ব্রেকটা ইউজ করবো, ব্রেক। তাহলে ব্রেকটা হচ্ছে এই যে জাস্ট এভাবে ব্রেক দিয়ে দিব। তো এটা আমরা কিভাবে লিখবো? দেখো আই লাভ, তারপরে ব্রেক দেওয়ার পর মাই কান্ট্রি, তাহলে এটা লিখবো কিভাবে? আই লাভ, ধরো এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিব, এই যে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিব, যেহেতু এটা একটা প্যারাগ্রাফ আকারে আছে, প্যারাগ্রাফ আই লাভ, দেন এই যে ব্রেক দিয়ে মাই কান্ট্রি, দেন প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ। তাহলে দেখো তো একটা প্যারাগ্রাফ আই লাভ, এই যে আই লাভ, তারপরে ব্রেক দিয়ে এই যে ব্রেক দিয়ে মাই কান্ট্রি, তাহলে আমার লেখাটা কিভাবে শুরু করবে? এই যে এভাবে আই লাভ ব্রেক দিয়ে এরপর লাইনে মাই কান্ট্রি। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝা গেছে কি না বলো? তোমরা যারা একজনের কমেন্টের উত্তর, যেমন কে যেন ফোন পাইলো তাকে তো এখন ক্লাসে দেখা যায় না। শোনো, ফোন যে পাইছে, এখন আমরা যখন তার অ্যাক্টিভিটি চেক করছি, সে রেগুলার আমাদের ক্লাস করছে, রেগুলার আমাদের সাথে হচ্ছে আমাদের ক্লাসগুলো শেয়ার করছে, তার আইডিতে ক্লাসগুলো শেয়ার করছে, আমরা অ্যাক্টিভিটি চেক করে ওরে অ্যাক্টিভ পাইছি দেখেই ওরে ফোনগুলো দিছি। ফার্দার কেউ আর সিঙ্গেল ওয়ার্ড এটা নিয়ে উচ্চারণ করবা, তুমি ক্লাস করলে করবা, না করলে নাই। ক্লাস করলে করবা, না করলে নাই। তোমার আমার ঠেকা পড়া নাই যে তোমার ফোনের বিনিময়ে তোমাকে ক্লাস করাবো। আর কেউ যদি এটা নিয়ে কথা বলছো, আমার ক্লাসে অন্তত, বনিবের ক্লাসে যা ইচ্ছা করো, অন্যদের ক্লাসে যা ইচ্ছা করো, আমার ক্লাসে কেউ এটা নিয়ে কথা বলবা, আমি ক্লাস থেকে বের করে দেবো। আমার ঠেকা নাই যে তুমি আমার ক্লাসে থাকো। আমার ক্লাসে 500 জন স্টুডেন্ট লাগবে না, আমার কাছে 100 থাকলে 100 এনাফ। এই ভাই তোরা কি লুচ্চা রে ভাই? তোরা কি মানে শেষরা
যে একটা মোবাইলের জন্য এরকম মোবাইল গিফট হুডি গিফট এই সেই শেষরা বলা ভাই সব, মানে কি রে ভাই তোদের কি একটা বিবেক বুদ্ধি নাই? মানে সবগুলা শেষরা। সুমাইয়া ইসলাম আপু, তোমার ভদ্রভাবে বলতেছি, ক্লাস করতে আসো, ক্লাস করো। কে মোবাইল পাইছে, কি গিফট পাইছে, তুমি গিফট পাইছো কি পাইছো না, গিফটের জন্য ক্লাস করে লাভ আছে তোমার? তোমার পরীক্ষা হলে তুমি এইচএসসি তে তুমি ফেল করো, তুমি গিফটের জন্য ফেল করবা যে আমি গিফট পাই না এই জন্য আমি ফেল করছি? পোলাবেন ফেল করে কোন পোলাবেন? এই পোলাবেনগুলোই ফেল করে, বুঝছো? যাদের জীবনের কোনো লক্ষ্য নাই, এসব পোলাবেনই ফেল করে। কেন ফেলের হার এত বেশি হয় কেন? তোমাদের মতো পোলাবেনের জন্য ফেলের বেশি হয়। পড়াইতেছি এক কথা, সবগুলা জায়গায় একটা কমেন্টের আরেকটার মধ্যে রিপ্লাই দিতেছে। যেগুলো শেষরা আসোস ক্লাস থেকে চলে যায়, এখন চলে যা, আমার দরকার নেই ভাই। অনলাইনে আমি ওপেনলি কইতেছি, আমার নিয়ে তুমি গালি দাও, আমার নিয়ে ট্রল করো, যেটা ইচ্ছা সেটা করো, আমি ওপেনলি 1 মিনিট সময় দিছি, যারা এরকম শেষরা আসো ক্লাস থেকে চলে যাও, নাহলে আমি নাম ধরে পরে মানে লাইভে বলবো। আমি 1 মিনিট টাইম দিলাম, এখন বাজে 5:39, 5:40 মধ্যে যারা এরকম গিফটের আশায়, মোবাইলের আশায়, শেষরামির আশায় যে ভাইয়া আমার একটা গিফট লাগবে, আমি এই জন্য ক্লাস করতেছি, ক্লাস থেকে চলে যাও। আমার ক্লাস করা দরকার নাই, তুমি অন্যদের ক্লাস করো, আমাদের বনি ভাইয়ের ক্লাস করো, তৌফিক ভাইয়ের ক্লাস করো, হৃদয় ভাইয়ের ক্লাস করো, আমার ক্লাস করা দরকার নাই। আমার ক্লাস করতে হবে একবার ঠিকভাবে, এক্স্যাক্টলি আমি যেভাবে পড়াইতেছি সেমভাবে মনোযোগ দিয়ে করতে হবে। আমি 1 মিনিট টাইম দিলাম, যারা শেষরা আসো চলে যা, তুই করে বলতেছি চলে যা। 1 মিনিট টাইম দিলাম, নেক্সট আমি আর কখনো যদি দেখি গিফটের কারণে ভাইয়া আমি গিফট পাই নেই ক্লাস করবো না, আমি গিফট পাই নাই শেয়ার করবো না, ভাইয়া আমার গিফট লাগবে, আমার হুড়ি দেন, এই দেন সেই দেন, চলে যাবে। একবারে মুখ খারাপ করার আগে চলে যাবে। আমি 1 মিনিট টাইম দিলাম, আমি এক মিনিট টাইম দিলাম। আমি এখন নাম ধরে বলবো যারা ওই কমেন্টটা করছে এবং কমেন্টের উত্তরগুলো দিছে, আমি নাম ধরে এখন বলবো, দাঁড়াও। সুমাইয়া ইসলাম কমেন্ট করছে, কে যেন ফোন পাইলো, তাকে তো এখন আর ক্লাসে দেখা যায় না, সে কি আসো ক্লাসে? আরিফা আক্তার ফিয়া, আমিও তো দেখি না তাকে, কোনো কমেন্ট করে না মনে হয়। নাহিদা আক্তার, আমি একদিনও তাকে দেখিনি, কমেন্ট বা গ্রুপ করে নাই। পিয়াস ইসলাম, আপনি কি এসব দেখে সাব্বার বেটা তুই সঠিক রিপ্লাই দিছস। রুবি আক্তার, সেম, আমিও কোনোদিন দেখি নাই। সুমাইয়া ইসলাম, হ্যান্ডনোট গ্রুপেও একদিনও দেখলাম না হ্যান্ডনোট পোস্ট করতে। মিমি, আমিও। মানে তোমাদের এম ইন লাইফই মনে হচ্ছে যে স্মার্টফোন পাইছে সে অ্যাক্টিভ কি অ্যাক্টিভ নেই এটা দেখা। আমার যতটুকু মনে হইতেছে তোমাদের কমেন্টগুলো দেখে, মানে সারাদিন ওই যে যেদিন রেজাল্ট দিছি স্মার্টফোনের, এরপর দিন থেকে তোমাদের এম ইন লাইফ হয়ে গেছে যে কে স্মার্টফোন পাইছে কে স্মার্টফোন পায় নাই একটু দেখি আমি। চলো তাহলে আশা করি এইটুকু জায়গা বুঝতে পারছো যে আমি কি বললাম, যে আমার ব্রেক স্টেটমেন্টের কাজ কি, যে আমার যখন একটা লাইনের পর আরেকটা লাইনের মানে যাওয়া দরকার আছে। ওই যে ফর এক্সাম্পল ধর আই লাভ, দেন ব্রেক দিয়ে আমার আরেকটা লাইনে যেতে হবে, তখন আই লাভ এবং জাস্ট ব্রেক দিয়ে দিবা। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড, দেখো এখানে কিন্তু ভুলেও কেউ ব্রেকের ক্লোজ টেকটা ইউজ করবা, মানে এখানে যে ব্রেক দিলা, ব্রেক দিয়ে এই যে ব্রেক, এইটা কিন্তু ভুলেও কেউ ইউজ করে না। কারণ কি বলতো? কারণ ব্রেক স্টেটমেন্ট এটা একটা এমটি ট্যাগ। এটা কি এমটি ট্যাগ, যেটার শুধু স্টার্টিং আছে, যেটার এন্ডিং নাই। তার মানে কি আই লাভ শুধু স্টার্টিং ট্যাগ ব্রেক, শুধু স্টার্টিং ট্যাগ ব্রেক, কোনো এন্ডিং ট্যাগ কি আমি দিছি? দেই নাই, কোনো এন্ডিং ট্যাগ আমি দেই নাই। বুঝা গেছে কি বলছি? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আমরা একটু প্র্যাকটিস করি। দেখো যেমন এখানে ধরো একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি এটাকে আরেকটু কঠিন করে দিই এক্সাম্পলটা। এটা আমি বেসিক টু অ্যাডভান্সও করাইছিলাম, তখন আরেকটু কঠিন করে করাইছিলাম। ধরো এখানে দেওয়া আছে এটা হ্যালো এভরিওয়ানটার মাঝে ধরো এইভাবে একটা দাগ দেওয়া আছে, তারপরে নিচের লাইনে লেখা আছে হাউ আর ইউ, এটা বোল্ড করে দেওয়া আছে। কি করে দেওয়া আছে? এটা বোল্ড আকারে দেওয়া আছে, ইটালিক করা নাই, শুধু বোল্ড করে দেওয়া আছে। নাকি ইটালিক আছে? ধরলাম এটা ইটালিক করে দেওয়া আছে, দেখো ধরলাম এটা ইটালিক করে বোল্ড করে দেওয়া আছে, ভালো করে খেয়াল করো।
হ্যালো এভরিওয়ান, এর পরের লাইনে লেখা আছে হাউ আর ইউ, এইটা বোল্ড এবং ইটালিক করে লেখা আছে। এইটা কারা কারা পারবা করতে বলো তো? এটা কারা কারা পারবা? এটা কারা কারা বলতে পারো বলো? এইটা কারা কারা পারবা? এটা কারা কারা পারবা? বিগত সপ্তাহের ক্লাস পাবা হচ্ছে মিশন টেস্ট A+ প্রাইভেট গ্রুপে। কারা কারা পারবা? যারা যারা পারবা, যারা যারা পারবা তারা হচ্ছে না দেখে করার চেষ্টা করো, যারা যারা পারবা না বোর্ডের দিকে তাকাও। দেখো প্রথমেই ওই যে তোমরা ধরো HTML, ওই যে ডক টাইপ HTML এগুলো লিখবা, তারপর ধরো হেডিং মেডিং তোমরা নিজেরা মতো লিখে নিবা, ঠিক আছে? এই যে হেডিং, তারপরে টাইটেল ক্লোজ, তারপরে হেডিং ক্লোজ, এটা নিজেরা মতো লিখবা, ঠিক আছে? আমি ডিরেক্ট বডি থেকে শুরু করব, ঠিক আছে? তোমরা হচ্ছে মাথার অংশটুকু তোমাদের দিয়ে দিলাম, বডি থেকে আমি শুরু করি। দেখো বডি থেকে যদি শুরু করি তো দেখো তো আমি কিভাবে করব। লিখলাম বডি, আচ্ছা বডি যদি লিখি, তারপর দেখো তো লেখার পর এখানে হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই আমি, যেহেতু এখানে দুইটা লাইনে একটা প্যারাগ্রাফের মতো লেখা আছে, আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, যেমন পি নিলাম প্যারাগ্রাফ ট্যাগ। নেওয়ার পর হলো লেখা আছে হ্যালো, এটা নিচে দেওয়া আছে আন্ডারলাইন, তাহলে আমি কি করবো, প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, দেওয়ার পর একটা আন্ডারলাইন দিব, দিয়ে লিখলাম হ্যালো, দিয়ে আন্ডারলাইন ট্যাগটা কিন্তু এখানে ক্লোজ, তাহলে আন্ডারলাইন ট্যাগ ক্লোজ করে দিলাম। তারপর আছে এভরিওয়ান, এটা আবার ডিলিট ট্যাগ দিয়ে দেওয়া আছে, তো এখানে আবার একটা দিব ডিলিট ট্যাগ দিয়ে এভরিওয়ান লিখলাম, তারপরে কি আমার ডিলিট ট্যাগ শুধু এতটুকু পর্যন্ত দেওয়া আছে, এই জন্য ডিলিট ট্যাগটা আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর তারপরের কাজ কি, পরের লাইনে গেছে, পরের লাইনে আমরা কিভাবে যাব, জাস্ট একটা ব্রেক ট্যাগ এখানে দিয়ে দিই, একটা ব্রেক ট্যাগ এখানে দিয়ে দিই, দিলাম ব্রেক। দেওয়ার পর এখানে দেখো তো হাউ আর ইউ এই লেখাটা বোল্ড করে দেওয়া আছে আর ইটালিক করে দেওয়া আছে, তো আমি কিভাবে করব দেখো তো, মনে আছে কি ওই যে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম বোল্ড আর ইটালিক যদি একের অধিক ট্যাগ আমরা ইউজ করি, তো বোল্ড আর ইটালিক লিখলাম, লেখার পর লিখলাম হাউ আর ইউ। এখন যখন আমরা ক্লোজ করব ট্যাগগুলো, যখন আমরা ক্লোজ করব তাহলে কি করব, এই যে তাহলে যে ট্যাগটা আমরা শেষে শুরু করছি মানে শেষে ইউজ করছি সেই ট্যাগটাকে আমরা আগে ক্লোজ করব। এই যে ট্যাগটা এখানে আগে ক্লোজ করলাম, ট্যাগটা দেখো, ট্যাগটা আমরা শেষে ইউজ করছি এই জন্য আগে এটাকে ক্লোজ করব। তারপরে বোল্ড ট্যাগটা ক্লোজ করলাম। তারপরে দেখো তো একবারে এখানে কি আমার কি ব্র্যাকেটেড মানে যে ব্রেক কি আমরা ক্লোজ করব না, ব্রেক আমরা ক্লোজ করব না, আমরা শুধু এই যে প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করব। বুঝা গেছে? ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, ডিলিট ট্যাগের বদলে স্ট্রাইক ইউজ করতে পারবা, সমস্যা নাই, তোমার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবে, তোমার মাঝে শুধু দাগ আসলেই চলে, মানে এই যে এভরিওয়ান লেখাটার মাঝে দাগটা তুমি যদি স্ট্রাইক দিয়ে আনতে পারো, ডিলিট দিয়ে আনতে পারো, তোমার ইচ্ছা, সমস্যা নাই। বুঝা গেছে কিনা বলো? হ্যাঁ, এরপরে এই যে প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করে দিলাম আমি। ক্লিয়ার সবার? ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা আমি যখন ধরো আমাদের পেইড ব্যাচ বেসিক টু অ্যাডভান্সে যখন এটা হোমওয়ার্ক দিছিলাম তখন কি দেখতাম জানো, যে পোলাবেন কি করতো, ধরো এখানে যত আমার মানে ধরো এখানে যে ব্রেক ট্যাগ, এখন ধরো এখানে আমার ব্রেক ট্যাগটা আমার এই জায়গায় স্পেস নেই দেখে, মানে এই জায়গায় আমার জায়গা নাই দেখে আমি ব্রেক ট্যাগটা এই জায়গায় লিখছি। তো পোলাবেন কি করে, যতগুলা লাইন হয় ততগুলা লাইন বাই লাইন লেখে, লাইন বাই লাইন। শোনো, প্যারাগ্রাফ ট্যাগ যখন ইউজ করবা তখন তুমি সবগুলাকে এক লাইনে লেখার ট্রাই করবা, 1 লাইন 2 লাইন 3 লাইন, মানে আস্তে আস্তে 1 লাইনে জায়গা না হলে আর পরের লাইনে যাবা, যে আমার যে প্রত্যেকটা লাইন বাই লাইন, যে ধরো এখানে আছে হ্যালো, তারপর আবার এভরিওয়ানটা এই লাইনে লিখতে হবে, তারপর একটা হচ্ছে হাউ আর ইউটা এই লাইনে লিখতে হবে, এরকম কোনো কথা নাই। তুমি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছো
মানে তুমি সবগুলাকে এক লাইনে জায়গা নিলে এর পরের লাইনে যাবা, কিন্তু এভাবে যে লাইন বাই লাইন লিখতে হবে এমন কোনো কথা নাই। ক্লিয়ার? ক্লিয়ার? এই যে যেমন তার কিউট বউটা, তার আইডির নাম তোর কিউট বউটা, ব্রেকটা ইউজ করি রে, আমরা এই যে ব্রেকটা ইউজ করি, ব্রেকটা ক্লোজ করি আমরা, ব্রেকটা এমটি ট্যাগ। আমি কি কইলাম? ওই সারাদিন রামায়ণ পড়া ওই সীতাকার বাপ। ঠিক আছে? আচ্ছা, এখন চলো আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগ না দিলেও হবে, সমস্যা নাই, না দিলেও হবে। তুমি করে দেখো, HTML রান করা যায়। HTML রান করার জন্য বিভিন্ন অ্যাপ বা সফটওয়্যার আছে। এখানে একটা সহজ একটা দেওয়া আছে, a + b হোল স্কোয়ার। আচ্ছা ধরো এটাকে একটু কঠিন করে দিই। a + b হোল স্কোয়ারের সূত্রটা তোমরা হয়তো অনেকেই জানো। a + b হোল স্কোয়ার, এটা তোমাদের হোমওয়ার্ক HW লিখো, এটা তোমাদের HW। a + b লেখাটা এরকম আসে কেন? a + b হোল স্কোয়ার = a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা একটা, আর H2SO4 এইটা। এই দুটো তোমাদের হোমওয়ার্ক। এই দুইটার HTML কোড লিখবা, এই দুইটার HTML লিখবা। চলে যান। কয়টা ক্লাস ছিল আপনার? 5:30 না? তো এত তাড়াতাড়ি শেষ করে দিলেন? হ্যাঁ, তো এত শেষ করে দিলেন? সবাই তো আপনার এখানে ক্লাস করতে চলে আসছে। আসার আগে বলতেছে ঠিক আছে আপু তাহলে হচ্ছে বাকিটুকু আর পড়বো না, আজকে যে আওয়ামী লীগ নিয়ে কথা ছিল তো এই জন্য এগুলো পরীক্ষায় আসবে না, বুঝতে পারছি, আপনার কাছে চলে আসছে। হ্যাঁ, আমারও কোনো প্রশ্ন নাই আজকে, আমি সুন্দর করে পড়াতে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে। দেখো এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটার একটা HTML কোড লিখবা, আর H2SO4 এটার একটা HTML কোড লিখবা। এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের, ঠিক আছে? কঠিন HW দিলেন? কঠিন না, সহজ। আচ্ছা, তারপরে দেখো আমরা এখন দেখবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিস্ট তৈরি। সহজ, একবারে ইজি পিজি লেমন স্কুইজি, একবারে ইজি, একবারে পানির লাহান ইজি, একবারে সহজ লিস্ট, একবারে সহজ, সবচেয়ে সহজ এইগুলাই। যেমন এই চ্যাপ্টারটা যে কে জানি একজন দেখলাম কমেন্ট করছে যে এই চ্যাপ্টারটা অনেক ইজি। হ্যাঁ, এই চ্যাপ্টারটা অনেক ইজি, আসলে অনেক ইজি। আচ্ছা দেখো, লিস্ট, আমাদের লিস্ট মানে কি? লিস্ট মানে কি? লিস্ট মানে ফর এক্সাম্পল ধরো বনি ভাইয়ের 13টা গার্লফ্রেন্ড আছে, তার মানে এখন আমি যদি বলি ভাই আপনার 13টা গার্লফ্রেন্ডের লিস্ট বানান, তার মানে কি? তালিকা করে না, তালিকা। ধরো তোমরা যখন বাজারে যাও, ঈদের সময় যখন বাজার করো, তখন দেখা যায় না তোমার আব্বু আম্মুরা অনেক বড় বড় লিস্ট বানায় যে এই তোমার লাগবে, কাঁচা বাজারের মধ্যে এই আইটেম, মাছ মাংস এই আইটেম লাগবে। তো এই লিস্ট হয় দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট বলতে এই অর্ডার লিস্টটাতে তোমার ধরো তুমি দেখলেই বলে ফেলতে পারবা যে এখানে কয়টা উপাদান আছে, কয়টা এলিমেন্ট এখানে আছে, কয়টা মানে লিস্টের মধ্যে কয়টা মাল আছে। আর আনঅর্ডার লিস্ট মানে, আনঅর্ডার লিস্ট মানে জাস্ট কিছু সিম্বল দিয়ে, তোমার ধরো এরকম ডট দিয়ে, তারপর এই যে এরকম দিয়ে জাস্ট যদি লিস্ট বানায় তখন এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে? অর্ডার লিস্ট মানে কি? এটাকে অর্ডার আকারে সাজানো থাকবে, 1 2 3 4 ABCD। দেখো অর্ডার লিস্ট বলতে কি বললাম, যে আমার অর্ডার আকারে সাজানো থাকবে, যে 1 2 3 4 ABCDEFGH এভাবে অর্ডার আকারে সাজানো থাকবে। আর আনঅর্ডার লিস্ট মানে এখানে অর্ডার আকারে সাজানো থাকবে না, নাম দেখলে বুঝতেছি। অর্ডার লিস্টে অর্ডার আকারে সাজানো আছে, আনঅর্ডার লিস্টে অর্ডার আকারে সাজানো থাকবে না। যেমন ওই যে ডট, এভাবে ডট দিয়ে, তারপরে এই যে এভাবে দিয়ে, তারপরে ধরো জাস্ট এভাবে তোমার জাস্ট ধরো এভাবে একটা সার্কেল দিয়ে, জাস্ট এভাবে যদি বোঝায় তাহলে হচ্ছে এটা আনঅর্ডার লিস্ট। ক্লিয়ার? এখন তোমার এই অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট আমরা প্রকাশ করবো কিভাবে? আমরা আমাদের HTML এর মধ্যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টগুলো প্রকাশ করবো কিভাবে? দেখো ধরো আমি একটা আনঅর্ডার লিস্ট, একটা অর্ডার লিস্ট নিলাম, ধরলাম 1 নম্বরে পাভেল, ধরলাম এটা চলশিখি টিচার প্যানেল। ঠিক আছে? চলশিখি টিচার প্যানেল একটা অর্ডার লিস্ট, পাভেল, বনি, তারপরে ধরলাম হৃদয়, পাভেল, বনি, হৃদয়। ধরলাম এখানে হচ্ছে তিনজন আছে, পাভেল, বনি, হৃদয়। তাহলে দেখো তো এখানে এই যে আমি 1 2 3 এভাবে অর্ডার আকারে সাজাইছি না, 1 2 3, তার মানে এটা হচ্ছে আমার অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টগুলো আমরা কীভাবে লিখবো? দেখো বডিতে যাবা, আমি কিন্তু আবার বলতেছি যে আমি সবসময় বডি থেকে কাজ করতেছি। বডিতে যাওয়ার পর লিখবা অর্ডার লিস্ট। অর্ডার লিস্টটা মানে কি? OL, অর্ডার লিস্ট,
OL মিনস অর্ডার লিস্ট। OL আমার অর্ডার লিস্টের টাইপ ধরন কেমন, অর্ডার লিস্ট টাইপ দিয়ে এভাবে সমান চিহ্ন দিবা। দেখো OL অর্ডার লিস্ট টাইপ মানে আমার অর্ডার লিস্টের ধরনটা কেমন দিয়ে কি করবা, এই যে প্রথম এখানে যেটা আছে ধরো 1, এই 1টা এখানে লিখবা, দিয়ে এটা ক্লোজ করে দিবা। মানে এটা ধরো এখানে ব্র্যাকেটটা ক্লোজ করলা। কি বলছি বুঝছো? দেখো OL অর্ডার লিস্ট টাইপ লিখলা, টাইপ লিখার পর 1, এই যে প্রথম যেটা থাকবে এটাকে এখানে লিখবা। এরপরে আমি কি করব, আমার লিস্টের মধ্যে আইটেমগুলো অ্যাড করব। তারপরে কীভাবে অ্যাড করব, এই যে লিস্ট দিয়ে লিস্ট, এই যে লিস্ট, লিস্ট পাভেল, তারপরে লিস্ট ক্লোজ, তারপরে লিস্ট বনি, তারপরে লিস্ট ক্লোজ, তারপরে আবার লিস্ট হৃদয়, তারপরে আবার লিস্ট ক্লোজ। তারপরে এই যে এখন আমরা কি করব, এই যে আমাদের অর্ডার লিস্টটা ক্লোজ করব না, তখন আমি এই যে ক্লোজ দিয়ে OLটা ক্লোজ করব, অর্ডার লিস্টটা ক্লোজ করব। এই যে এখানে OLটা আমি অন করছিলাম মানে শুরু করলাম, এখানে OLটা আমি শেষ করলাম। আর মাঝেরগুলোতে আমি কি করলাম, আমি কিন্তু দেখো এখানে কিন্তু শুধু লিস্ট লিখছি, আমার অর্ডার লিস্ট OL লিখি নাই, শুধু লিস্ট লিখছি। দেখছো ক্লিয়ার? এতটুকু জায়গা, এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ক্লাসের কমেন্ট দেখে গিয়ে কেন লাইভ ক্লাস চলাকালীন সময় কমেন্ট দেখতে হয় না? হ্যাঁ সরবে রাখবো। কমেন্ট দেখতেছো তুমি? চালু করেছে মানে দেখতেছো কি না, দেখতেছো মানে দেখতেছো না, হ্যাঁ বা না বলো। মানে মাঝে মাঝে দেখছি, মাঝে মাঝে রিপ্লাই দিচ্ছি। এটা ফ্রি ক্লাস চলতেছে, যেহেতু পেজে চলতেছে, কমেন্ট দেখা কি দরকার না? কমেন্টগুলো দেখছো, কি করতেছো কমেন্ট? আচ্ছা এটুকু জায়গায় ক্লিয়ার কিনা একটু বলো, ক্লিয়ার কিনা একটু বলো, বলো 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 বলো। দেখো আমি কি বললাম যে আরেকবার বলি, যারা বুঝো নাই, যে কে জানি যারা কমেন্ট করছে যে বুঝে নাই, দেখো আরেকবার বলি ঠান্ডা মাথায়, চিল, ইজি, এগুলো ইজি ভাইয়া, সহজ, এগুলা সহজ। ফর এক্সাম্পল ধরো এখানে লেখা আছে AB, এখানে লেখা আছে AB, বা ধরলাম 1 আর 2, 1 আর 2। দেখো যদি AB বা 1 2 এভাবে যদি অর্ডার আকারে দেওয়া থাকে, এভাবে যদি অর্ডার আকারে দেওয়া থাকে, তাহলে দেখো তো কি লিখবো, অর্ডার লিস্ট, OL অর্ডার লিস্ট টাইপ, অর্ডার লিস্ট টাইপ দিয়ে আমরা প্রথমে যেটা থাকবে, ধরো এখানে A আছে, প্রথমে A দিবা, তারপর ধরলাম 1 যদি থাকে তাহলে A এর বদলে 1 দিবা। কি বলছি বুঝছো? আচ্ছা তারপরে আমরা যখন লিস্টে আইটেমগুলো অ্যাড করবো, কীভাবে অ্যাড করবো, জাস্ট এই যে লিস্ট দিয়ে লিস্ট দেন আইটেম লিখবা, লিস্ট ক্লোজ, এই যে লিস্ট ক্লোজ, তারপর আবার লিস্ট, তারপর আইটেম দিবা, আবার লিস্ট ক্লোজ, তারপরে লিস্ট, আবার আইটেম লিখবা, আবার লিস্ট ক্লোজ। দেন আমার এই যে শেষে আমার একদম প্রথমে কি OL এইটা শুরু করছি, শেষে OLটা শেষ করব। ক্লিয়ার? ক্লিয়ার? যে বুঝো নাই বলছিলা, যে বোঝো নাই বলছিলা, ক্লিয়ার? যে বুঝো নাই বলছিলা ভাইয়া ক্লিয়ার কিনা একটু বলো।
ওয়েল টাইপ কি অলওয়েজ এক ভাইয়া? না 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 না। আচ্ছা অর্ডার লিস্টের টাইপগুলো কী কী আছে আগে দেখাই। অর্ডার লিস্টের টাইপ শোনো, কী কী থাকলে আমরা অর্ডার লিস্ট ইউজ করব। যেমন ধরো এই যে আমি একটু ইউজ করি বা বড় করি, যেমন ধরো এই যে এখানে যদি রোমান সংখ্যার 1 2 এভাবে যদি ধরো নাম্বারিং দেওয়া আছে 1 2, তারপরে এভাবে 1 2, অথবা ধরো এ বি, তারপর ধরো বড় হাতের এ বি, অথবা 1 2, মানে ধরো তোমার যদি নাম্বারিং দেওয়া বা অর্ডার আকারে সাজানো থাকে, তুমি যেটা বুঝবা যে অর্ডার আকারে যদি সাজানো থাকে তখন আমরা অর্ডার লিস্ট। ফর এক্সাম্পল আবার আরেকটা এক্সাম্পল দিই, দেখো যদি এখানে রোমান সংখ্যার এটা দেওয়া থাকে তাহলে আমরা কি লিখবো, আমরা এই যে দেখো এখানে দেওয়া আছে যে আমরা কি লিখবো, এই যে ওয়েল টাইপ দিয়ে একবারে প্রথমে যেটা থাকবে ওইটাকে আমরা লিখছি, দেখছো ওয়েল টাইপ প্রথমে যেটা আই আছে মানে 1, রোমান সংখ্যা 1 বোঝায় আই। সেমভাবে এখন আমরা যদি আনঅর্ডার লিস্টগুলোকে দেখি তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো আনঅর্ডার লিস্টগুলোর ক্ষেত্রে দেখো এই যে আনঅর্ডার লিস্টগুলোর ক্ষেত্রে কী কী থাকবে। অর্ডার লিস্টে কি বললাম যে অর্ডার আকারে সাজানো আছে। আনঅর্ডার লিস্টে দেখো এই যে এরকম যদি ডিস্ক, এটাকে বলা হয় ডিস্ক, একটু জুম আউট, না এটাকে স্কোয়ার বলে, ডিস্ক হচ্ছে গোলেরটা। দেখো যদি এই যে এরকম দেখো যদি এভাবে থাকে তাহলে এটা হচ্ছে স্কোয়ার, এটা স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো তো সেম আমরা অর্ডার লিস্ট যেভাবে করছি সেমভাবে আনঅর্ডার লিস্টও এভাবে করবা। কীভাবে করবা দেখো, কি লিখবা যে আমার আনঅর্ডার লিস্ট ইউএল, দেখো ইউএল এই লেখাটা সেখানে দেখো যদি ধরো এভাবে দেওয়া আছে, ধরলাম এই যে এভাবে দেওয়া আছে পাভেল বনি। দেখো এখানে কি আমার অর্ডার আকারে সাজানো আছে, এখানে কি আমার অর্ডার আকারে সাজানো আছে কি নাই বলো, এখানে আমার অর্ডার আকারে সাজানো আছে কি নাই বলো। যদি 50 থেকে স্টার্ট, হ্যাঁ আচ্ছা আমি এটা বলবো এইটুকু জায়গায় ক্লিয়ার কিনা বলো, এইটুকু জায়গায় ক্লিয়ার কিনা একটু বলো ভাইয়া। এইটুকু জায়গা ক্লিয়ার কিনা বলো। আচ্ছা দেখো যদি এভাবে থাকে পাভেল বনি তাহলে আমরা কি করব, জাস্ট সিম্পল আনঅর্ডার লিস্ট ইউএল। আমরা এতক্ষণ অর্ডার লিস্ট ও এল লিখছি, এখন যেহেতু আনঅর্ডার লিস্ট এই জন্য লিখবো ইউএল। টাইপ দিলাম, দেওয়ার পর এই যে দেখো তো প্রথমে এই যে এখন ধরো অর্ডার লিস্টে না সুন্দর মতো প্রথম সিরিয়ালে যেটা দেওয়া ছিল এটা লিখে ফেলছো, এখন এখানে কি আর এই যে এইভাবে লিখে দিবা ইউএল টাইপ, এইটা লিখতে পারবা, পারতা না। তাহলে এটার সবগুলোর নাম আছে, যেমন এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ডিস্ক, এই যে এটাকে বলা হয় ডিস্ক। এই যে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এটা একটু ভালো মনে রাখতে হবে আর কি, যে আমার কোনটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্কোয়ার, এটাকে বলা হয় সার্কেল, এটাকে বলা হয় ডিস্ক, ঠিক আছে। স্কোয়ার সার্কেল ডিস্ক এগুলো একটু মনে রাখবা। আচ্ছা তাহলে এখন ধরো ডিস্ক আমি লিখলাম, লেখার পর এখন যখন আমরা আইটেমগুলো অ্যাড করবো কীভাবে করবো, লিস্ট দিয়ে আবার সেমভাবে লিস্ট পাভেল, তারপর আবার লিস্ট ক্লোজ, তারপর আবার লিস্ট বনি, তারপরে আবার লিস্ট ক্লোজ, তারপরে আমি এই যে আনঅর্ডার লিস্টটা ক্লোজ করে দিব, ঠিক আছে, বুঝা গেছে। তারপরে আমি আনঅর্ডার লিস্টটা ক্লোজ করে দিব, ক্লিয়ার। তাহলে লিস্ট পারা যাবে কি পারা যাবে না, লিস্ট পারা যাবে কি পারা যাবে না বলো, লিস্ট পারা যাবে কি না পারা যাবে না বলো। না না শুধু কোনটা স্কোয়ার, ভাইয়া এগুলা মনে থাকে না কেন, শোনো একবারেই মনে থাকবে না তোমার, যখন একবার দুইবার তিনবার আপনারা যখন একটু প্র্যাকটিস করবেন, আইসিটি পুরাটাই প্র্যাকটিসের উপর ভাইয়া, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো করতে পারবা। আইসিটি তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো করতে পারবা, বুঝছো তো। একটু প্র্যাকটিস করতে হবে, কিছু করার নাই, তো একটু ভালো করে প্র্যাকটিস করো, ইজি এগুলো ইজি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা একজন ভালো প্রশ্ন করছো যে ভাইয়া এটা কি শুধু স্কোয়ার নাকি স্কোয়ার ডিস্ক, এটা কি শুধু স্কোয়ার নাকি স্কোয়ার ডিস্ক। দেখো
আমি যদি সিম্পল এভাবে থাকে, যদি সিম্পল এভাবে দেওয়া থাকে তাহলে ইটস এ স্কোয়ার। স্কোয়ার এখন অনেক সময় দেখবা এই যে এভাবে বোল্ড করে দেওয়া থাকে, নর্মালি এটা থাকে না বা থাকে আর কি, ম্যাক্সিমামই থাকে এই যে এটা থাকে, এটা এই যে সার্কেলগুলো থাকে, তখন এটা হচ্ছে স্কোয়ার ডিস্ক। স্কোয়ার ডিস্ক তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে যেগুলো অর্ডার লিস্ট আছে দেওয়া আছে, তালিকা দেওয়া আছে, যেগুলো আনঅর্ডার লিস্ট আছে তালিকা দেওয়া আছে, তোমাদের বইয়ের ভিতরে সম্ভবত এই যে এটাকেও স্কোয়ারই দেওয়া আছে, এটাকেও স্কোয়ারই দেওয়া আছে, এই জন্য আমার এখানেও আমি স্কোয়ারই দিছি। ঠিক আছে, এই যে এটাকেও স্কোয়ারই দেওয়া আছে, দেখো তোমাদের বইয়ে দেখো। আচ্ছা এখন আমরা একটু প্র্যাকটিস করি, একটা প্র্যাকটিস করি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন এটা এখানে একটা দেওয়া আছে, এটা সবসময় আমি করাই সুন্দর করে বোঝানো যায় এটা দিয়ে, এই জন্য তোমাদের এখন প্রশ্ন উত্তর দেখার দরকার নেই। ধরো এখানে হচ্ছে বাংলাদেশের 8টা বিভাগের একটা লিস্ট আছে, বাংলাদেশের 8টা বিভাগের একটা লিস্ট আছে। এখন এই বিভাগের মধ্যে দেখা যায় যে এই যে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8, 8টা তোমার লিস্ট আছে একটা। তারপরে বলছে এখানে সিলেটের মধ্যে আবার কিছু লিস্ট দেওয়া আছে, বলছে এইটার HTML কোড লিখতে, কারা কারা লিখতে পারবা? আমি আশা করি যে যারা আমার ক্লাসগুলো আগে করছো তারা হয়তো লিখতে পারবা, একবার ইজি, একবার ইজি, এটা একবার ইজি, কারা কারা করতে পারবে এটা? ভাই আমার আইসিটির অবস্থা ভয়াবহ, তাহলে আপনাকে এখন থেকে একটু কষ্ট করতে হবে। এই 3টার বাইরে কিছু না আসার সম্ভাবনাই বেশি, ফাবিয়া সাকিন। এখন যদি আসে তাহলে মনে করবা তোমার লাক খারাপ। তাও বইয়ের মধ্যে দেখো, বইয়ের মধ্যে তোমাদের অনেকগুলো থাকলেও থাকতে পারে ভাইয়া, একটু বইটাও দেখতে হবে। আমি এই জন্যই বারবার বলি যে বইও দেখতে হবে। আমার ক্লাসের টাইম হচ্ছে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা আমার পক্ষে যতটুকু পসিবল আমি ইম্পর্টেন্টগুলো তোমাদের দেখাই দিই। তারপর তোমরাও একটু বই দেখবা যে বইয়ের মধ্যে কোনগুলো বাদ যায় কিনা, কারণ আমি তো আর সম্পূর্ণ বই ধরে ধরে পড়াই না। ঠিক আছে, বইয়ের মধ্যেও দেখবা ইম্পর্টেন্ট যেগুলো থাকে এগুলো দেখতে আর কতক্ষণ, 2 মিনিট। আচ্ছা আচ্ছা, যেমন ভাইয়া যদি স্কোয়ার সার্কেল একসাথে থাকে, যদি স্কোয়ার সার্কেল একসাথে থাকে না দিয়া, এই যে যেমন ধরো এখানেও কি, এখানেও যদি 2টা একসাথে দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, এখানে এক টাইপ দেওয়া আছে, এইটা করো তাহলে বুঝে যাবা। এই যে দেখো এখানে এক টাইপ, এখানে এক টাইপ, তাহলে এটা আমরা কীভাবে করবো? সেমভাবে দেখো, সেমভাবে তুমি বডি থেকে শুরু করবা, শুরু করলাম বডিতে, শুরু করলাম, শুরু করার পর আমরা কি করলাম? লিস্টে ঢুকবো। তো এটা কি লিস্ট আছে? আনঅর্ডার লিস্ট আছে, তা আনঅর্ডার লিস্টে আমি লিখবো আনঅর্ডার লিস্ট ইউএল টাইপ, ইউএল টাইপ দিব। টাইপটা কি আকারে আছে? ডিস্ক আকারে না, তাহলে লিখবো ডিস্ক, ইউএল টাইপ ডিস্ক দিলাম। দেওয়ার পর এরপর হচ্ছে আমরা এখন জাস্ট লিস্টগুলো অ্যাড করব। তো ধরো আমি লিস্ট অ্যাড করতেছি, লিস্ট প্রথমে হচ্ছে ঢাকা অ্যাড করবা, তো এরকম 1 2 3 4 5 6 সিলেক্ট পর্যন্ত এরকম লিস্ট অ্যাড করলা। বোঝার চেষ্টা করো, দেখো আমি আনঅর্ডার লিস্ট টাইপ ডিস্ক দিলাম, দেওয়ার পর আমি এই যে ঢাকা থেকে শুরু করে সিলেক্ট পর্যন্ত লিস্টগুলো আমি অ্যাড করলাম, লিস্টগুলো আমি অ্যাড করলাম সিলেক্ট পর্যন্ত, লিস্ট সিলেক্ট পর্যন্ত অ্যাড করলাম, সিলেক্ট, তারপর আমি লিস্ট ক্লোজ করলাম। এখন দেখা যায় যে সিলেক্টের পরে আমার আরেকটা লিস্ট তৈরি হয়েছে, তাই না? সিলেক্টের পরে আমার আরেকটা লিস্ট তৈরি হয়েছে, তা আমি কি করব? সিলেক্টের পরে আরেকটা নতুন করে লিস্ট তৈরি করব। সেমভাবে এখন আমি কি করব? সিলেক্টের পরে আরেকটা নতুন লিস্ট অ্যাড করি, সেটা হচ্ছে আবার আরেকটা আনঅর্ডার লিস্ট, আরেকটা আনঅর্ডার লিস্ট টাইপ, এটা কি দেখো সিলেক্ট, সিলেক্টের পরে আরেকটা আনঅর্ডার লিস্ট, তো আরেকটা যেহেতু লিস্ট তৈরি হয়েছে, তাহলে দেখো তো এটা কি সার্কেল, আনঅর্ডার লিস্ট টাইপ সার্কেল। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে কি করব? সেইভাবে আবার সুনামগঞ্জ থেকে মৌলভীবাজার পর্যন্ত অ্যাড করবা, লিস্ট সুনামগঞ্জ থেকে শুরু করে একবারে লিস্ট মৌলভীবাজার পর্যন্ত অ্যাড করবা, মানে এতটুকু পর্যন্ত লিখবা, এতটুকু পর্যন্ত লিখবা। লিখার পর আমার দেখো এই লিস্টটা কিন্তু এখানেই ক্লোজ, এই লিস্টটা কি এখানেই ক্লোজ না? তা আমি এখানে আমার এই যে যেই আনঅর্ডার লিস্টটা আমি তৈরি করছিলাম, এই যে এটাকে এখানে ক্লোজ করলাম, এখানে ক্লোজ করলাম। আমার কি লিস্ট মানে কমপ্লিট না? এখানে দেখো আরেকটা ময়মনসিংহ বাকি আছে, এই ময়মনসিংহটা কোনটার? এই লিস্টের, এই যে প্রথম যে লিস্টটা এই লিস্টটার। তা এখন আবার কি করব? আমার তো এইটুকু লিস্ট ডান, মানে এই যে এইটুকু লিস্ট হচ্ছে এই লিস্টটা, আর বাকিগুলো কি এই যে এইটুকু লিস্ট, তো আমার এখানে আবার আরেকটা লিস্ট দিয়ে অ্যাড করবা। বুঝে গেছে? দেখো এখানে করে দেওয়া আছে, আমি দেখাই দিই তোমাদের সুন্দর করে, তাহলে একটু ভালো করে বুঝবা। যেমন এই যে দেখো
এখানে একটু ভুল আছে, জাস্ট টাইপটা দেওয়া নাই। দেখো যে প্রথমে আমার আর্নডাল লিস্ট টাইপ দিবা ডিস্ক, আর্নডাল লিস্ট টাইপ দিলাম ডিস্ক দেওয়ার পর দেখো তো আমি ঢাকা থেকে সিলেট পর্যন্ত আমি লিস্টগুলো অ্যাড করলাম। ঢাকা থেকে সিলেট পর্যন্ত দেখো, ঢাকা থেকে সিলেট পর্যন্ত আমি অ্যাড করলাম, এই যে লিস্ট আকারে ঢাকা থেকে সিলেট পর্যন্ত অ্যাড করলাম। করার পর আমার কি আরেকটা আর্নডাল লিস্ট তৈরি হয়েছে। তো এই জন্য দেখো তো সিলেটের পর আমি কি করলাম, আরেকটা আর্নডাল লিস্ট আমি ক্রিয়েট করলাম। তা আবার আর্নডাল লিস্ট এখানে টাইপ দিবা সার্কেল দেওয়ার পর দেখো তো আবার লিস্ট দিয়ে তুমি কি করলা, মৌলভীবাজার পর্যন্ত আমি অ্যাড করলাম, মৌলভীবাজার পর্যন্ত অ্যাড করলাম। করার পর এখন দেখো তো আমার এই যে লিস্টটা, এই যে এতটুকু যে লিস্ট, এই লিস্টটা কিন্তু ক্লোজ। তাহলে এই জন্য আমি এই যে আর্নডাল লিস্ট যেটা এখানে ক্লোজ করছিলাম, অন করছিলাম, শুরু করছিলাম, এটা এখানে ক্লোজ করে দিব। ক্লিয়ার? করার পর লাস্টে ময়মনসিংহ এটা থাকে, এই যে দেখো। তো এই যে আমার কিন্তু এই লিস্টটা কিন্তু এখানে ক্লোজ, তারপর আমার কিন্তু এই লিস্টটা এখনো ক্লোজ করি নেই। তো এই লিস্টটা লিস্ট, তারপর আবার এখানে লিস্ট ময়মনসিংহ লিখে তারপর আমি আর্নডাল লিস্টটা ক্লোজ করব। ক্লিয়ার সবার? ক্লিয়ার? যেমন কে বলছে এটা, এমএসটি সিনথিয়া আক্তার, একই কমেন্ট বারবার, ঠিক আছে? বলছো যে ভাইয়া টেবিল রো ট্যাগ ব্যবহার করতে হবে না, টিআর। হেই ভাই দেখো, এখানে আমার টেবিল রো টেবিলের সম্পর্ক আসলোই কই রে ভাই? মানে মাথা কেন গরম হবে না তোমরা আমাকে বলো। পড়াইতেছি লিস্ট, আরেকজন একই কমেন্ট বারবার, মানে সে একটা কমেন্ট করছে করে প্রশ্নবোধক চিহ্ন বারবার দিতেছে, ভাইয়া টিআর ট্যাগটা ব্যবহার হবে কিনা? এখানে কি আমি টেবিল পড়াইতেছি? এটা কি টেবিল? টিআর মানে টেবিল রো। যখন আমরা টেবিল ইউজ করব, যখন আমরা টেবিল ক্রিয়েট শিখব, তখন আমার টেবিল রো লাগে। এখানে তুমি টেবিল রোটা কোন জায়গায় ঢুকাবা বলো তো? কোন দিক দিয়ে? তুমি বলো, তুমি আমারে বলো যে কোন জায়গায় টেবিল রোটা ঢুকাইলে ভালো হবে, আমি এই জায়গায় ঢুকাই দিতেছি, বলো বলো। এখানে টেবিল রো, লিস্টের জায়গায় টেবিল রো, বলো তো। এখানে কি আমি টেবিল আকারে লিখছি এটা? বুঝছো সিনথিয়া আক্তার আপু? আচ্ছা আরেকবার একটু বুঝাই ভাইয়া, সিলেটের লিস্টটা শেষ না কইরা লাস্টে শেষ হবে না। আচ্ছা আবার একটু বুঝাই, দেখো 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 রোজামণি, সহজ। আরে ভাই ইজি, দেখ 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 আবার বুঝাই, দেখো ঠান্ডা মাথায় দেখো। প্রথমে আমরা কি করলাম, ধরো এখানে লিস্ট আছে টোটাল দুইটা লিস্ট। কি কি লিস্ট? এই যে দেখো আমার এটা হচ্ছে 8টা বিভাগের একটা লিস্ট, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট, ময়মনসিংহ। জাস্ট এখানে কি করছে, সিলেটের মধ্যে সিলেটের আর একটা কয়েকটা অঞ্চলের লিস্ট তৈরি করে দিছে, ঠিক আছে? সিলেটের কয়েকটা অঞ্চলের লিস্ট তৈরি করে দিছে। HTML দিয়ে যখনই কাজ করবা, তোমার কাজ ঠান্ডা মাথায় একবারে উপর লাইন থেকে শুরু করবা, উপর লাইন থেকে শেষ লাইনে যাবা। HTML দিয়ে তুমি যখনই কোনো কাজ করো, তুমি ঠান্ডা মাথায় দেখবা যে আমি যখন HTML শুরু করছি আমি কি বলছি, যেটা একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ মানে কি, তুমি স্ক্রিপ্ট আকারে একবারে প্রথম থেকে শেষ করে যেভাবে তোমার আউটপুটটা দেওয়া আছে এভাবে লাইন বাই লাইন তুমি কোড লিখে যাবা। তো ধরো আমি প্রথমে বডিতে ঢুকলাম বডিতে ঢুকার পর আমি দেখতেছি এখানে একটা লিস্ট আছে। আমি এখনো নিচের দিকে তাকাই নেই, আমি দেখলাম যে এখানে একটা লিস্ট আছে। ভালো কথা, লিস্ট হচ্ছে একটা আর্নডাল লিস্ট। আমি কিন্তু নিচে কি আছে দেখিই নাই, আমি জাস্ট দেখতেছি, মানে প্রশ্নটা দেখার পরে আমি প্রথম লাইন থেকে শুরু করতেছি, একটা লিস্ট আছে। তা আমি একটা আর্নডাল লিস্ট আছে, আমি একটা আর্নডাল লিস্ট নিলাম, ইউএল নিলাম, ইউএল টাইপ দিয়ে আমি বললাম এটা একটা ডিস্ক দিলাম। দিয়ে এখন আমি জাস্ট এই যে ঢাকা, প্রথমে লিস্ট ঢাকা অ্যাড করব, ঢাকা, তারপরে লিস্ট ক্লোজ করবা, তারপরে রাজশাহী, তারপরে এই যে দেখো ঢাকা, রাজশাহী, তারপরে চট্টগ্রাম, তারপরে খুলনা, তারপরে রংপুর, তারপরে বরিশাল, তারপরে সিলেট। মানে আমি সিলেট পর্যন্ত আসলাম। এতটুকু তো বুঝছো? মানে আমি জাস্ট নর্মাল একটা লিস্ট প্রথম থেকে শুরু করলাম, এটা আর্নডাল লিস্ট সিলেট পর্যন্ত লিখলাম। লিখার পর এখন দেখো তো, দেখতেছি সিলেটের পরে নতুন আর একটা লিস্ট তৈরি করছে, মানে সিলেটের মধ্যে কিছু অঞ্চলের আর একটা লিস্ট। তা আমি কি করব, এখানে আমি আর একটা লিস্ট তৈরি করে দিব, আর্নডাল লিস্ট। এখানে আমি কি করলাম, আর একটা আর্নডাল লিস্ট টাইপ সার্কেল দিয়ে আর একটা লিস্ট আমি তৈরি করে দিলাম। আমি কিন্তু এই যে দেখো প্রথম যে লিস্টটা তৈরি করছি এটা কিন্তু এখনো ক্লোজ করি নাই, আমি লাইন বাই লাইন আসতেছি। আমি লাইন বাই লাইন ধরো সিলেট পর্যন্ত লিস্টে অ্যাড করলাম, করার পর দেখতেছি আর একটা লিস্ট তৈরি করছে, তা আমি আর একটা লিস্ট তৈরি করে দিলাম, তা আর একটা লিস্ট আর একটা তৈরি করে দিছি।
দেওয়ার পর এরপরে দেখো সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার। তো আমি এই যে দেখো আবার সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এটা কিন্তু সেকেন্ড যে লিস্টটা, এই যে এই লিস্টের মধ্যে এটা কিন্তু আলাদা লিস্ট। এটা হচ্ছে ওই যে সিলেটের মধ্যে যে লিস্টটা, এই লিস্টটা। তা আমি লাইন বাই লাইন যাবা, তুমি সবসময় উপর থেকে নিচে লাইন বাই লাইন যাবা। তো দেখো একটা লিস্ট তৈরি করছে, আমি একটা লিস্ট তৈরি করে দিলাম, দিয়ে লিস্টের মধ্যে আইটেমগুলো অ্যাড করছি, মৌলভীবাজারের মধ্যে অ্যাড করছি। করার পর দেখতেছি যে এই লিস্টে কিন্তু আমার ক্লোজ, মানে এখন কিন্তু আর এই লিস্টে কোনো উপাদান নাই। তা আমি কি করব, এই যে যেই আনারসটা তৈরি করছে এটা ক্লোজ করে দিছি। এটুকু ক্লিয়ার? ক্লোজ করলাম। করার পর দেখতেছি যে প্রথম যে লিস্টটা আছে এখানে ময়মনসিংহের আর একটা জায়গা আছে। তা আমি কি প্রথম লিস্টটা ক্লোজ করছি? করি নাই। তো আমি কি করলাম, এই জন্য আবার লিস্ট দিয়ে ময়মনসিংহ অ্যাড করে দিছি। করার পর দেখলাম যে আমার এখন ফুল লিস্টেই ক্লোজ। তা আমি এই জন্য আবার এই যে প্রথম যে আনারস লিস্টটা শুরু করছি এটা এখন ক্লোজ করে দিছি। একবারে লাইন বাই লাইন উপর থেকে শুরু করবা, নিচে যাবা। নতুন লিস্ট তৈরি করছে, নতুন লিস্ট তৈরি করছি, লিস্টের মধ্যে আইটেম অ্যাড করছি, আইটেম অ্যাড করছি, লিস্টের মধ্যে আইটেম শেষ, লিস্ট ক্লোজ করে দিছি। তারপর আবার আরেকটা আইটেম অ্যাড করছে, লিস্ট দিয়ে আরেকটা আইটেম অ্যাড করছি, তারপর আবার লিস্টটা ক্লোজ করে দিছি। এখন ক্লিয়ার সবার? এখন সবার ক্লিয়ার? এখন ক্লিয়ার কিনা? যারা যারা বুঝো নাই আমি বলি নামগুলো একটু, বুঝছো কিনা? চলে গেছে। যেমন এই যে সুবর্ণা শিকদার, এখন ক্লিয়ার কিনা? রোজামণি, যারা যারা বলছিলা, ঠান্ডা মাথায় একবার ইজি, ঠান্ডা মাথায় তোমার কাজ হচ্ছে একটাই, শোনো, HTML যখনই করবা তুমি প্রশ্ন দেখে উত্তর লিখবা। তোমার প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে, জাস্ট মানে উত্তরটা দেখে দেখে তুমি কোডটা লিখবা, এইটুকুই। বুঝছো তো? জাস্ট তুমি এই যে প্রশ্ন দেওয়া আছে, তুমি উপর থেকে নিচে আস্তে আস্তে যাবা। নতুন লিস্ট তৈরি করছে, নতুন লিস্ট তৈরি করবা, নতুন আইটেম অ্যাড করছে, লিস্টে আইটেম অ্যাড করে দিছে, তারপর ক্লোজ করছে, আনার লিস্ট ক্লোজ করে দিছে, তারপরে ময়মনসিংহ অ্যাড করছে, নতুন ময়মনসিংহ অ্যাড করে দিছে, তারপর আমার লিস্ট ক্লোজ, এই জন্য আমি আনার লিস্ট ক্লোজ করে দিলাম। এখন ক্লিয়ার? এবার বুঝতে পারছো? এবার ক্লিয়ার কিনা বলো একটু? আচ্ছা, এখন ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা সামনের দিকে যাই। আচ্ছা, ওই যে নিচের এই যে ধরো এখানে যেটা আছে এটাকে তোমরা হচ্ছে নিজেদের মতো করে অর্ডার লিস্ট করে ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে হাইপার লিঙ্ক, তারপর হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক মানে কি? হাইপার লিঙ্ক মানে হচ্ছে আমার যখন দুইটা আমি ওয়েব পেজকে একসাথে করব, মানে একটা ওয়েব পেজের সাথে যখন আরেকটা ওয়েব পেজ আমি অ্যাড করব তখন এটাকে বলা হয় হাইপার লিঙ্ক, ঠিক আছে? আচ্ছা, আজকে আর এটা শুরু না করি, আমরা হাইপার লিঙ্ক আর টেবিল একদিনে দেখবো। হাইপার লিঙ্ক, টেবিল আর ইমেজ, হাইপার লিঙ্ক, টেবিল আর ইমেজ, এই দুইটা আমরা একদিনে দেখবো, ঠিক আছে? এই দুইটা একদিনে দেখলে আমাদের এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। তো আজকে এতটুকুই থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের এটার হচ্ছে আর একটা ক্লাস তোমরা পাবা চ্যাপ্টার 4-এর, তারপরে আমরা চ্যাপ্টার 1 হয়তো শুরু করবো আর কি, ঠিক আছে? তো আচ্ছা, যারা যারা এখনও আমাদের বান্ডেল কোর্স বা আমাদের FRB 4.0-তে ভর্তি হও নাই, বলে দিই, তোমরা যদি এখনও ভর্তি হও তোমরা হুডি পাবা। তবে এখন বান্ডেল কোর্সের কোর্স ফি, এই যে হুডিটা, এই হুডিটা তোমরা পাবা। তবে এখন বান্ডেল কোর্সের কোর্স ফি হচ্ছে 4275 টাকা। তো কোর্স ফিগুলো আমাদের পেজে একটু বেড়ে গেছে, কারণ তোমরা ডিসকাউন্টে ভর্তি হও নাই, কিছু করার নাই। তো যারা যারা এখনও ভর্তি হও নাই, ভর্তি হয়ে যাও। আমাদের এটা ক্লাস শুরু হবে ডিসেম্বরের 20 তারিখ, ঠিক আছে? আজকে হচ্ছে 6 তারিখ, আর 14 দিন পর আর কি, 14 দিন পরেই আমাদের FRB 4.0-এর ক্লাসগুলো শুরু হয়ে যাবে। আর এতটুকু বলতে পারে ইনশাল্লাহ আমাদের FRB 4.0-তে তোমরা তো জানোই কী কী ফিচার আছে। বাংলাদেশের প্রথম রিটেন এক্সাম সিস্টেম, তারপরে ধরো সব 2016 থেকে 2025 সাল পর্যন্ত তোমার সবগুলার বোর্ড প্রশ্নের সলভ ভিডিও পাবা, মানে আমরা নিজেরা তোমাদেরকে ভিডিও করে দিয়ে দিব। তো তোমরা হচ্ছে নর্মালি কী করো, যে হয়তো বোর্ড প্রশ্ন দেখে দেখে সলভ করো, বাইরে বুঝতেছি না, শেষ, ফালাই রাখো। তো যদি আমরা নিজেরাই তোমাদেরকে ভিডিও আকারে করে দিই, তার মানে এটা কি বেস্ট। তো এই জন্য তোমরা হচ্ছে সলভ ভিডিও পাবা, ঠিক আছে? তো যারা যারা এখনও ভর্তি হও নাই, ক্যাপশনের ডিটেলস দেওয়া আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ একটা বেস্ট প্রিপারেশন তোমরা আমাদের সাথে নিতে পারবা, ঠিক আছে? তো টাটা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।